চুং চুং মিস মিডল, কুয়ো মিস কান্ট্রি। মিডল কান্ট্রিকে বলে কি চায়না। চুং কুয়ো মিস, ও চুং চায়না। কুয়ো মিস চায়না। তা আমেরিকা কি বলে? আমেরিকা হচ্ছে মে, মেকো। মে, মে মানে হচ্ছে বিউটিফুল। বিউটিফুল কান্ট্রিকে বলা বিউটিফুল হচ্ছে কান্ট্রি মানে চায়না। হুম আমেরিকা। আমেরিকা। কুয়ো, মে কুয়ো, হুম এটা আবার বলেন তো এটা। 你是中国人吗？হুম 我不是中国人，我是美国人，我হুম是美国人。নিশ্চয় চুং করেন মা, এটা এটা মা দ্বারা আমরা জিজ্ঞেস করতেছি, ঠিক না? মা দিয়ে হ্যাঁ মা মাঠ, দিয়ে হ্যাঁ জিজ্ঞেস করলে হ্যাঁ বা না বোধক আসে, ঠিক না? বুঝছেন। এটা বলছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ। হচ্ছে? এটা আমি, তুমি কি চাইনিজ? ও পজিশন করেন, আমি চাইনিজ না। ওশি মে করেন, আমি আমেরিকা। হুম তারপর হচ্ছে নিশি লাউসিমা, নিশি লাউসিমা, লাউসিম মিস কি টিচার। হুম শিয়ে হুম সাং, হুম। শিয়ে সাং মিস কি? স্টুডেন্ট। স্টুডেন্ট। শিয়ে সাং। নিশি লাউসিমা, তুমি কি শিক্ষক? অপুষি লাউসি, আমি শিক্ষক না। ওশি শিয়ে সাং, আমি স্টুডেন্ট। হুম। পড়ুন তো, এটা পড়ুন তো ভাই। 你是老师吗？我হুম不是我不是老师，我是学生。তে学生。তারপর হচ্ছে এখানে এই থা বলতে, এই ক্যারেক্টার, এই থা বলতে এটা হচ্ছে পুরোটা পুরুষকে বোঝানো, এটা পুরুষ সেই ক্যারেক্টারটা। তবে এই আচ্ছা থা এই বলতে এটা থাও, হচ্ছে, এটা হচ্ছে এই থাও বলতে। নারীকে। থা আচ্ছা বলতে এটা থা মানে চাইনিজ ক্যারেক্টার গুলো আলাদা। সে। এই থা মানে হচ্ছে, এটা হচ্ছে হি, এই ক্যারেক্টার হচ্ছে হি, এই ক্যারেক্টারটা হচ্ছে সে এটা। আপনি এই ক্যারেক্টার গুলো শিখাবেন না? হুম এই ক্যারেক্টার গুলো তো ছবির মতো, এগুলো কি আমি মনে রাখতে, তো এগুলো তো অনেক কঠিন মনে হচ্ছে। না কঠিন না। আচ্ছা, দুই একটা ক্যারেক্টার শিখে আপনাকে তখন। ক্যারেক্টার নাই তো। যেমন হচ্ছে চাইনিজে এককে, এককে বলে হচ্ছে ই, ই মানে হচ্ছে এক, ই। তো হুম এটা হচ্ছে, এটা এগুলো স্ট্রোক বলে, স্ট্রোক দিয়ে চাইনিজ লেখাটা শিখতে হবে এটা, স্ট্রোক দিয়ে। হুম তো এটাকে বলা হচ্ছে, এটা হুম হরিজেন্টাল, এটা হরিজেন্টাল, এটা হচ্ছে হরিজেন্টাল। হুম এটাকে ই বলি, ই। হুম। ফিনিন, এটা হচ্ছে ফিনিন, ইংলিশ ফিনিন, এটা হচ্ছে ই। ওয়াই আর আই এই কে একটা আমরা দাগ। কি বলবো? তাহলে এটা ই মানে হচ্ছে ওয়ান, সহজ। হুম এইটা বলে হং বলে এটা। এটা স্ট্রোকটার নাম হচ্ছে হং, হং। তারপর একটা হচ্ছে সু, সু, এটা হচ্ছে ভার্টিক্যাল। যেমন হচ্ছে হুম টেনের চাইনিজ, টেন, টেনকে চাইনিজে বলে, এটা হচ্ছে শি, শি, শি মিস টেন। তো এই প্রথমে হচ্ছে আমরা এটাকে শিখলাম হরিজেন্টাল, এটা শিখলাম হরিজেন্টাল, এটাকে কি বলে? হং বলে। এটা কি বলে? হং বলে। হংটা দিলাম, এটা এই হংটা। হরিজেন্টাল কে বলে হং, তো হংটা হুম। স্ট্রোক এটা। এটার নাম হচ্ছে, এই স্ট্রোকের নাম হচ্ছে হং। হরিজেন্টালে এটা, এটা হচ্ছে হং বলে। তারপরে শু, এই যে ভার্টিক্যালটা, এই ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল কি শু বলে। তাহলে কি হলো? এই ক্যারেক্টারটা হচ্ছে টেন এসেন্স, সি মিস কি টেন। মানে এই যোগ চিহ্নটাই হলো চাইনিজের ল্যাঙ্গুয়েজটা, এই যোগ চিহ্ন এটাই। না, টেন এসেন্স হচ্ছে এটা, এটা টেন এসেন্স, সি, এটা থেকে চিনতে হবে, এটা সি মানে হচ্ছে টেন। ও এই যোগের মতো, মানে যে যোগের মতো না, এটাই হলো সি। সি মানে টেন, হ্যাঁ, সি। হ্যাঁ। তো কুং আছে, কুং, কুং মানে হচ্ছে ওয়ার। এটাকে হচ্ছে ও। এখানে 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 একটা এই হোমটা দেবো, এই ওইটা হোমটা দেবো, তারপর আমরা হুম শুট দেবো।
আরেকটা হং দেবো এখন, এটাকে বলে কোং, কোং মানে হচ্ছে ওয়ার্ক। তারপর আরেকটা যে বুঝতে পারছি। এখন এটা তো করো, এই গ্রামারটা বুঝতেছি না। ধরেন আপনি তো বললেন যে এটা মানে এটা, এটা মানে এটা, তাহলে এটা কিভাবে আসছে? যেমন আমি তো সরে আর পরে ক লিখলে বুঝি, সরে আর ক আ এরকম বুঝি একটা। এখানে আমি এই গ্রামারটা বুঝছি, ধরেন এর নিচে একটা দাগ দিব, এটা মানে একটা ওয়ার্ড। এটা কোনো নিয়ম নাই কিভাবে কিভাবে হয়েছে, এটা কিভাবে? যেমন বাংলা যেমন স্বরবর্ণ আছে। বাংলা, এই যে বাংলা বাদ দেন, বাংলার সাথে কোনো ইয়ে নেই। এটা হচ্ছে স্ট্রোক চাইনিজ ক্যারেক্টার, এই যে চাইনিজ লেখাগুলো, এটা হচ্ছে মনে করেন ই না, এই হ্যাঁ, সংকেতকে ই বলে। এই হ্যাঁ, সংকেত হচ্ছে এক বলে এক। তারপর হ্যাঁ। আরেকটা আছে না, এই সংকেতকে বলা হচ্ছে দুই। আচ্ছা। এই হং, এই এই হরিজেন্টালকে বলা হচ্ছে হুম, হং। আর শুটা, এটা হ্যাঁ, শুটা, এটা ভার্টিক্যালকে বলে, হুম, এটা শু, এটা সু, স্ট্রোক। নাম দিচ্ছে একটা, নাম হুম। নাম মনে রাখার দরকার আচ্ছা, নেই। মানে হচ্ছে আচ্ছা। আপনি এককে, এটা হচ্ছে এক, এরকম দুইটা দাগ দিলে হুম, এটা হচ্ছে দুই। তারপরে হুম। টেনে, টেনে চেনে হচ্ছে এরকম, এটা, এটা দিলে হচ্ছে এটা টেন, এটা টেন, বাঁকা হ্যাঁ। হলো, এটা টেন। এই সংকেত দেখেছি, বুঝতে পেরে টেন। যেমন গাছকে, গাছ দেখতে কি এরকম, এরকম গাছ দেখে যদি আমরা চিনতে পারি না গাছ এটা, এরকম এরকম হুম, একটু হুম, দেখে চিনতে হবে এটা, এটা অর্থ কি। হুম, টেনে, টেনের অর্থ এটা। হুম, তারপর হচ্ছে এখানে এই এই হংকে, এই হরিজেন্টালকে বলে হং, এটা একটা হং স্টক নাম এটা। এই ভার্টিক্যাল কি বলে, এটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল বলে শু, এটা শু বলে। তাহলে টেন এর শ্রেণীতে এটা হং আর শু, এই দুইটা মিলে হচ্ছে টেন, টেন হইলো। হুম, তবে হুম, র্যান, র্যান মানে হচ্ছে মানুষ, হিউম্যান, হিউম্যান পার্সন, পিপল। হুম, হুম, এটা হুম, হচ্ছে ফি বলছে, এটা লেফট, এটা লেফট প্লাস ফলিং। মনে করি এইটা লেফট থেকে আসতেছে না, লেফট থেকে হুম, আসতে তারপরে নিচে এরকম পড়তে ফলিং আকারে, এটা বলে হুম। ফিয়ে বলে, এটা স্ট্রোকের নামটা ফিয়ে। এই স্ট্রোকের নামটা হচ্ছে ফিয়ে, এ, এটা বলে হং। ভার্টিক্যালকে হং হং। বলে, হরিজেন্টালকে হং বলে, ভার্টিক্যালকে শু বলে। যেমন এটা হচ্ছে ফিয়ে, এটা হচ্ছে লেফট, লেফট দিয়ে আসতেছে, এই দিক দিয়ে লেফট, হুম, এইটা হচ্ছে ডান, এই বিষয়ে ডান। এটা রাইট ফলিং, এটা হচ্ছে রাইট, তারপর ফলিং এটা। আগে এটা শিখি, এটা বলে ফি বলে, এই এই ডিরেকশনকে বলে, এটাকে বলে ফিয়ে বলে, এই স্ট্রোকটা বলে ফিয়ে। এটা হচ্ছে কি লেফট, লেফট থেকে ফলিং, এই দিক থেকে এভাবে আসতেছে, এরকম দিলে হয়ে যাবে। এটা, এটা গেল। তো ফিয়েটা শিখলাম না, এটাকে বলে ফিয়ে বলে, এই স্ট্রোককে ফিয়ে বলে। তো তিয়ান, তিয়ানটা হচ্ছে ডট আকারে, ডট আকারে যেমন একটা ডট দিলে এটা তিয়ান। যেন পু, বিউ, পু, পু মানে আমরা শিখছি কি নো নট, ঠিক না? ও, হ্যাঁ, এটা কিভাবে হ্যাঁ। লিখবো, এই এই ক্যারেক্টার, চাইনিজ লেখাগুলোকে বলে ক্যারেক্টার, এই ক্যারেক্টার দেখে আমাদেরকে চিনতে হবে পুর ক্যারেক্টার কি এটা। এটা হুম, কিভাবে লিখবো, আমি এটি দেখাচ্ছি। তুমি হং দেবো, এই হংটা দেবো, হরিজেন্টালটা, হুম, এটা। হুম, তারপরে আমরা এই যেটা শুটা, শু শিখলাম না, এটা শুটা দেবো, ভার্টিক্যালটা। তাহলে আমরা কি দিলাম, এই শু দিলাম। তো এই ফির, এই এই স্ট্রোককে কি বলে, থ্রি। ফিয়ে বলে। এটাকে কি বলে, ফিয়ে। এই ফিয়েটা আমরা হুম, এখানে দিলাম। না, বাঁকা হয়ে গেল। প্রথমে আমরা দিব হং দেবো, হরিজেন্টাল, হরিজেন্টাল দেবো, তারপর ভার্টিক্যাল দেবো, এটা দেবো। তারপর এই ফিটা দেবো, ফিটা এটা দেবো এখানে, এটা দিলাম। তারপর হুম, এই ডটটা, এই ডটকে আমরা কি এখানে দেবো, এখানে দিলে কি হবে, এই ডট দিলাম, একটু বড় করে দিলাম, এটা হচ্ছে কি পুটা, এই ধানটা ও, হ্যাঁ, পু। ও, তাহলে এই যে পুটা, পু মানে হচ্ছে না, নো, নো, ঠিক না? হুম, হুম, এটা হুম, এইটাকে বলে ফিনিন বলে, এটা ফিনিন, এটা ইংলিশ ফিনিন। ফিলিং। আর এটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার। এটা ক্যারেক্টার কিভাবে লিখতে হয়, এই স্ট্রোক দেখে লিখতে হবে। প্রথমে আমি হং দিলাম, শু দিলাম, তারপর হচ্ছে ফি দিলাম, ডট আকারে তিন দিলাম। তাহলে কয়টা স্ট্রোক আছে এখানে, এই হং একটা হং, চারটা স্টক। হং স্ট্রোক একটা, শু একটা স্ট্রোক, ফি একটা স্ট্রোক, তিয়ান, চারটা স্ট্রোক মিলে হচ্ছে কি পুট, পু শব্দটা লিখতে হয়। এবার বুঝতে বুঝতে পারছেন পারছি, তুমি? বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, এই বাংলার সাথে এগুলো মিলিয়ে লাভ নেই। তো লিও, লিও মানে সিক্স, সিক্সকে চাইনিজে বলে লিও। সংখ্যাগুলো পরে শেখাবো, 1 থেকে 10 কেমনি কি, ওগুলো সহজ গুলো। লিওটা মানে কি বলবো, লিওটা হচ্ছে প্রথমে আমি ডট দিলাম, এটা ডট, এই প্রথমে এটা ডট, এটা হুম, এরপরে লিও। তারপর আমি আমি এই হংটা দিলাম, হ্যাঁ, ভার্টিক্যালটা, হরিজন্টাল না, হরিজন্টালটা। হুম, তার একটা এখানে ডট দিলাম। আর এটা হচ্ছে ফিয়ে না, এদিক দিয়ে এটা আমরা ছোট আকারে দিব, হুম, ফিয়েটা ছোট আকারে, এটা হবে লিও। দেন এটা হচ্ছে লিও, লিও মিন সিক্স। হুম, তো হুম, তা, তারপর এটা হচ্ছে
এটাকে না বলে, এই স্ট্রোককে বলে কি, এটাকে বলে না বলে স্ট্রোককে। এটা হচ্ছে কি রাইট থেকে ফলিং, এটা হচ্ছে লেফট থেকে এদিকে আসে, আর এটা হচ্ছে আমরা এইদিকে এভাবে দেবো, মানে বুঝতে রাইট পারছি। থেকে ফলিং এভাবে। তো তা, না। তা ডিএ, ডিএ হচ্ছে তা, মানে হচ্ছে বিগ। এটা প্রথমে আমরা কি দেবো, প্রথমে হংটা দেবো, যেহেতু আমরা হংটা আগে শিখছি, হুম। হংটা দেবো। তারপর হচ্ছে তাহলে সাধারণত চাইনিজটা হচ্ছে উপর থেকে নিচে নামে, আবার এই হুম, এই দিক থেকে আসবে, উপর থেকে নিচে নামবে। তারপর হচ্ছে এই দিক থেকে এইদিকে আসবে। এটা এটা ডান না বাম বলে এটা, বাম থেকে ডানে? ডান থেকে বামে আসবে। ডান থেকে বামে আসবে। প্রথম উপর থেকে নিচে নামবো, ঠিক না? হুম। যেন পুরোটা হুম। দেখেন, পুরোটা এটা উপর থেকে দিলাম, তারপরে এটা শু দিলাম, উপর থেকে নিচে নামলাম, তারপরে এইদিকে, হুম। ঠিক না? এটা বাম না, তারপরে এটা বাম থেকে ডট। ডানে যাবো, বাম থেকে ডানে যাবো, তারপরে এইদিকে আসবো। তো লিখলেও হয়ে গেলো, সমস্যা নেই। তাটা এদিকে লিখবো, এটা প্রথমে কি দেবো, একটু ভাঙ দেবো হরিজেন্টালটা, ঠিক না? তারপরে এইদিকে হুম। একটা আছে, এই ফিরে দেবে ওখানে, ফিরে আমি ফিরে দিলাম, বাঁকা হলো লেখাটা, সমস্যা নেই। তো এটা 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 বললো না, রাইট ফলিং, না। এটা দিলাম, কি হলো, এটা বললো তা, তা মানে হচ্ছে বিগ। তারপর থিয়ান মানে স্কাই, থিয়ান ইংলিশে এটা থিয়ান, থিয়ান। প্রথমে এইটা দিলাম, আর একটা হং দিলাম, দুইটা হং দিলাম, হরিজেন্টাল দুটো দুইটা দিলাম, তারপরে এই ফিরে দিলাম, উম, লিখলাম। আবার নাটা দিলাম, এই নাটা, নাটা, এই নাটা লিখলাম, থিয়ান হলো। বিষয়টা বুঝতে পেরেছেন এবার? হুম, বুঝতে পারছি। এই থিয়ান, থিয়ান মানে স্কাই। ই, ই মানে হচ্ছে ওয়ান। ওয়াই আর আই কে আমি দুইটাকে আমি ই বলবো, বাংলা ই বলবো। ই মানে ওয়ান, এটা এটা হচ্ছে ওয়ান। আর, আর মানে হচ্ছে টু, ইয়ার, আর, দুইটা দাগ দিলে কি হবে, আর, হরিজন্টাল দুটো দিলে। 1 2 আর। সান, তিনকে বলে সান, দেখুন তিনটা, এস এ এন, এটা বলে সান মানে থ্রি। সান। এটা দিলাম, এটা দিলাম, এটা তিনটে দিলে হলো সান। তারপর টেনের সান বলে টেন, টেন, টেনটা হচ্ছে কি, এই টেন, এই টেনকে হচ্ছে প্রথমে এই হং দিছে, হং, এটা হং বা হরিজন্টালকে হং বলে। তারপর এটা দিয়ে ভার্টিক্যাল কি বলে, শু বলে। এটা হচ্ছে টেনের ক্যারেক্টার। হচ্ছে পা, পা মানে হচ্ছে এইট, পা মানে এইট, বিয়ে পা। প্রথমে আমি এটা কি দিলাম, এটা হচ্ছে ফিয়ে, ছোট ফিয়ে, এই ফিয়ে, এই এটা লেফট থেকে আসতেছে না, হুম। লেফট ফুলিং। তারপর আমি এটা ছোট আকারে দেবো, তারপর এটা এটা হচ্ছে, এটা নাটা দেবো, রাইট না। ফুলিং। হ্যাঁ। একটু আগে দেখলাম না, হুম। এটা হচ্ছে রাইট ফুলিং, না এটা, না। হ্যাঁ। এটা মানে হচ্ছে পা, হুম। পার সংকেত। প্রথমে এটা ছোট আকারে হুম। দিলাম ফিয়েটা, এটা হলো না, ফিয়েটা দিলাম, হুম। তো নাটা বার করে, এটা পা সংকেত, এরকম পা, এরকম দেখা এটা। লিও, লিও প্রথমে কি দিছে, তিয়া ছোট করে ডট, ডটকে বলে তিয়ান, এটা দিছে। তারপর এটা দিছে ভাঙ দিছে, দ্বিতীয়তে ভাঙ দিলাম। তারপর আবার এটা ফি, ছোট করে ফি, এটা হচ্ছে লেফট ফুলিং। তারপর একটা আরেকটা ডট। দিছে, আরেকটা ডট দিছে, এই ডট, এই ডট, এই ডট একই, এরকম হুম। এরকম বসে দিলে হবে লিও। এটা লিও, লিও মিন সিক্স। আচ্ছা। এটা হলো, এখানে আরো ক্যারেক্টার আছে। তারপর এখানে হচ্ছে কে ও ইউ, খ ও, খ ও মিস ও। মাউথ, মাউথ, মুখ। প্রথমে এটা হচ্ছে হং, এই হরিজেন্টাল কি বলে, হং বলে, তো হং হুম। হরিজেন্টালটা। তো চটা হচ্ছে কি, চ, সেকেন্ড চ, এটা হচ্ছে হরিজেন্টাল টার্নিং, এই যে টার্নিংটা খাইছে এখানে, টার্নিংটা খাইছে, এটা বলে টার্নিং বলে। এটা বলে হচ্ছে এ, হংচ। এগুলো হংচ না কি বলে, এগুলো মানে দেখার দরকার নেই। প্রথমে আমরা কি এইটা, এইটা দেবো, একসাথে লিখতে হবে এটা, এরকম এটা টার্নিংটা, এটা একসাথে লিখতে হবে। তারপর এইখানে আরেকটা আছে না, আরেকটা আমি শু দিলাম, আরেকটা হং দিলাম, এটা খ, খ মানে হচ্ছে মাউথ। ও। হুম, মানে এই লেখাটা, এই লেখাটা একসাথে লিখতে হবে এরকম। তাহলে হচ্ছে এখানে শান, শান মানে মাউন্টেন, শান, শান, এটা হচ্ছে শু। প্রথমে এটা কি হং, হরিজন্টালকে হং বলো, হ্যাঁ। হং চ, যেটা টার্নিংটা চ বলে।
টার্নিংকে চ বলে, হুম। টার্নিংটা। শুটা আমরা কি জানি, ভার্টিক্যালকে শু বলে, ঠিক না? বুঝছ। মানে হ্যাঁ, শু, এরপরে চ। এই যে টার্নিং, এই টার্নিংটা আমরা এই দিক দেবো, বুঝতে শুটা। পারছি। এটা সোজা দিলে হবে, এটা বাঁকা দিলে সমস্যা নেই, বাঁকা দিলে হবে বা এরকম সোজা দিলে হবে। এই যে টার্নিংটা, এটা টার্নিংটা হলো, এটা হচ্ছে, এটা হং, এটা চ, এটা শু, চ। চ। হুম। আর একটা হুক, এটা হুক বলে, এটা হুক, শু কো বলে। এই ভার্টিক্যালকে শু পড়ছে একটু আগে, এই যে হুক আগে দিলাম, এটা বলে কি, শু কো বলে এটা, শু কো। বুঝছি। বুকের মতো। এটা গেল। এখন আমরা এখানে দেখাইতেছি কিভাবে লিখতেছে। প্রথমে এটা আমরা কি দেবো, এটা শুটা দেবো। তারপর এই যে লেখাটা, একটু এই লেখাটা একসাথে লিখলেন একটু আগে, এই লেখাটা হুম। একটাই লিখতে হবে। তারপর নিচে এটা ভাঙ দেবো, তো এটা খ ও হয়ে গেল। প্রথমে আমরা এই সু দেবো, তো এই লেখাটা একটাই লিখবো, এই লেখাটা, তো এটা ভাঙ দেবো, খ হয়ে গেল। তো চিন, চিন মানে হচ্ছে মিট, সাক্ষাৎ। এটা কি হলো, এখানে দিছে প্রথমে এটা শুরু দিছে, তবে এই লেখাটা, এটা একটাই লিখবো। তবে এটা কি ফি দিছে, ফিয়ে, ফিয়ে, লেফট ফুলি। হুম। আর এটা হচ্ছে কি, এটা অন্য একটা, এটা এরকম দিলে হবে, এটা চেন বলে এটা। শান, শানটা দেখি আমরা, শানটা, শান মানে হচ্ছে পাহাড়, এটা পাহাড়ের মতো, এটা পাহাড়ের মতো দেখতে না, এখান থেকে নিয়ে আসেন কি লিখতে হবে। প্রথমে শু দিছে, এই শু, এই শুটা দিলাম, শুটা দিলাম। তারপর এই মাঝখানটা, এটা মাঝখানটা শুটা দিছে। তারপর হচ্ছে এইটা, এটা শু, একটা দেখলাম না শু, এটা প্রথমে সু। এটা চ। ছিলাম না, এরকম হুম। একটা সু। শিখলাম, এটা হচ্ছে হুম। হং, চ, এটা চ। হচ্ছে তারপর ভার্টিক্যাল, সু। চ। চ। তো আমরা এটা দিব হুম। এখন, ভার্টিক্যাল এটা দিলাম, এটা সু। চ। হলো। হ্যাঁ। তবে আবার হুম। শু দিলাম, এটা হচ্ছে শান। প্রথমে এটা শুটা দিলাম, তারপরে এইটা দিলাম, এরকম। একটা শিখছি কি এরকম, একটা শিখছি হচ্ছে একটা এরকম শিখছি, এটা একটা নিতে হবে, আর একটা এরকম শিখছি। তো এখানে আমরা কি শুটা দিলাম, এই শুটা আগে দিলাম, তারপর এই লেখাটা এখানে লিখবো, এটা। তো আর একটা শুয়ে দিলাম, শান হয়ে গেল। শান, হুম। পাহাড় মতো দেখতে, শান মানে মাউন্টেন। তো হচ্ছে শিয়াও, শিয়াও মানে হচ্ছে স্মল, শিয়াও মিন্স কি স্মল। এটা কি হেল্প করে, একটু একটু আগে দেখলাম না, এটা হচ্ছে শু কৌ, এটা বলে ভার্টিক্যালি শু বলে, এই হুকটা বলে কৌ বলে। তারপরে আমরা এটা দিলাম, ছোট আকারে মানে একটা ফি দিলাম, ডট, ডট। ডট না, এটা ফি, ডটটা এইদিকে হয়। ও আচ্ছা, এটা পাশে আছে। হুম। সে। তারপর সে। এই এই ও ও এই পাশে ডট। এইটা দেবো ডট, ডটটা এই দিকে হয়, আর এই দিকে হ্যাঁ। লেফট ফলিং। সে। ছোট আকারে মানে ফি দিলে হবে, এরকম ডট আকারে, ডট যাই বলা হোক লিখলে হয়ে গেল এটা। আমি এটা প্রথমে লিখবো এইভাবে, এটা একটা লিখবো। তারপর হচ্ছে আমি এটা দেবো, এইভাবে এটা দেবো, তারপর এটা এভাবে দেবো। শিয়া, শিয়া মানে হচ্ছে স্মল। পু, পু তো লেখা শিখলাম। পু প্রথমে কি দেবো, হং দেবো, হংটা দিলাম। তারপর এটা ফি দিলাম, লেফট ফলিং, তারপর শু দিলাম। তবে ফি বড় করে একটা তিন দিলাম, পু হয়ে গেল। পু মানে হচ্ছে নো, নেগেটিভ। নো। হুম। হুম। তা চা নাকি কি বলবো, চুং কুয়ো, চুং 中 কুয়ো, 国 মেই কুয়ো, চুং কোরেন, 中国人 Chinese হুম, people মেই কোরেন, লাও American শি, American লাও শি, তারপরটা কি, শি শাং, শি শাং, শি student শাং মিন স্টুডেন্ট। 嗯 তোমার নাম কি, নিচাও, নিচাও 也叫 সেন 什 না 么 মিংজি। 是 চিয়াও মিস কি, 叫 চিয়াও মিস টু কল বা টু বি কল, সেন মা মিস কি, মিন জি মিস কি নেম, ও মিস কি আমি। এলেনটা পর্যন্ত ভাই, 你叫什么名字？名字，你叫什么名字？我叫叫什么李烨，名字？你叫名字。李烨，名字我叫李烨，হচ্ছে এখানে আপনি আপনি আপনার নামটা বলবেন। চিয়া মানে কি আমাকে我ডাকা হবে।叫巴比হুম। হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে চাইনিজরা এইভাবে চাইনিজটা বলে। 你叫啊，我什么叫巴比，名字, তোমাকে কি নামে ডাকা হয়, এইভাবে তারা বলে।
নিচে অপশন মিনছে, মানে বলি না তোমার নাম কি, কিন্তু চাইনিজরা হুম বাংলা অর্থ এখানে এটা এরকম আসে, তোমাকে কি নামে ডাকা হয়। আর সব এইভাবে জিজ্ঞেস করে নিচে অপশন মিনছে, বুঝছো, বা পিওচিও আনিস এরকম। তাহলে হচ্ছে এটা তো পড়ছি নাকি, এটা তো পাই, এটা তো সে এটা বলে। আচ্ছা আরো আছে। তো হচ্ছে এম ই এন, সেকেন্ড, মান, মান মিস কি মান ডোর, মান মান, মান এরকম এরকম শোনাবে, হুম মান হুম মিস কি ডোর। এটা প্রথমে কি দিবে, আমরা প্রথমে একটা শিখছি কি, এইরকম একটা শিখছি ঠিক না, হুম এরকম শিখছি, কিন্তু এটা একটু আর একটু লং করে এরকম হুকটা হুক দিব, এটা বলে হং, এই হরিজনটাকে হং বলে। তারপর এই যে টার্নিংটা দিলেন এটা বলে চ বলে। আর সো একটা হচ্ছে কৌ, কৌ শিখলাম না, কৌটা কো হচ্ছে কি, কো হলো হুক সু কৌ, হুম না, না হুকটাকে হুক। প্রথমে কি হুম হচ্ছে হুক হরিজন্টাল, এই হরিজন্টালটা, তার টার্নিং, এই হুম টার্নিংটা দিলাম, এই হুক দিলাম, এটা কি বলে, এটা একটা নাম দিছে, নাম আমার মনে রাখার দরকার, আমি লিখলে হয়ে গেলো ঠিক না, এরকম হুম দিলাম, এরকম তো এরকম দিলাম, লিখলে হয়ে গেল। হুম কিন্তু বোঝার জন্য দিচ্ছে এটা, এরকম, বুঝতে পারছি এরকম, এরকম, এটা এটা দিলাম প্রথমে। কিন্তু প্রথমে আমরা এটা দেবো, এটা কিভাবে লিখবে, লিখতে হবে প্রথমে আমরা কি সু, সু দিব, ভার্টিক্যাল, তবে এখানে একটা তিয়ান দেবো ছোট আকারে, ছোট আকারে এখানে ডট দেবো ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এটা, এটা হচ্ছে একটা না, এরকম দেবো। তো কি হলো এটা, মান, এটা এখন দরজার মতো দেখতে এরকম। তারপর ইয়ে, ইয়ে, ইয়ে মিষ্টি আছে, কি মুন। আর একটা শব্দ আছে ইয়ে, মানে হচ্ছে মান্থ, মান্থ, মাস। তো যাই হোক, এটা কিভাবে লিখতে হয়, প্রথমে আমরা কি দেবো, এটা হচ্ছে ফির, ফি, লেফট টার্নিং, বেশি বাঁকা হয়ে গেলো এরকম দিলাম। তারপর এইটা হচ্ছে কি একটা নিতে হবে, এই একটা যেটা শিখলাম এটা, এটা, হুম হুম এটা একটা নেই। প্রথমে আমরা এটা দিলাম, তারপর এটা একটা নিই, এটা বলে ইয়ে। তার মাঝখানে আমরা দুইটাই আর দেবো, হাং দেবো, ভার্টিক্যাল, এরকম দেবো, এরকম দিলে হয়ে যাবে ইয়ে। তারপর হচ্ছে শিন, শিন মানে হচ্ছে হার্ট, হার্ট। প্রথমে কি দেবো, এটা হচ্ছে এই ছোট আকারে এরকম একটু ইয়ে দেবো। তারপর হচ্ছে আমরা, ও এটা তো শিখলাম না, এটা বলে হচ্ছে প্রথমে লাইং, লাইং মানে শোয়া, শুয়ে যাইতেছে ঠিক না, শুয়ের মতো, হুম হুম এরকম করে এরকম, এরকম করে দেবো, এরকম করে। তারপর হচ্ছে হুক, এই হুকটা দেবো এরকম, লাইন হুক হ্যাঁ এরকম, এটা হচ্ছে এটা এটা হচ্ছে এরকম করে, এরকম করে, এরকম, এরকম করে দিলে হবে, এরকম করে, এরকম, এরকম দিলে হবে। তো এটা হচ্ছে যেমন শিন, এটা কি হবে লিখবো দেখেন, প্রথমে আমরা এটা দেবো, এরকম একটা চিহ্ন দেবো। তারপর হচ্ছে এটা আমরা এরকম করে এরকম দেবো। তারপর এখানে দুইটা এরকম এরকম ডট দিলে হয়ে গেল শিন। লেখাটা একটু এরকম দিলাম, হুম, এরকম, 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 শিন। তারপর হচ্ছে চোং, চোং মানে মিডল, চোং ক, মিডিল কান্ট্রি, মিডিল কান্ট্রি কি বলে, চায়না বলে। চোং, এটা কি লিখতে হয়, প্রথমে কি দেবো এটা, প্রথমে আমরা এইটা দিছি, এইটা লিখছি আগে, এইটা দেবো। তারপর দিছে এই যে এই লেখাটা শিখছি না, হুম এই লেখাটা দিলাম। তারপর দিছে এখানে হং দিছে এটা, প্রথমে হুম এটা হচ্ছে এইটা এই কোণারটা। তারপর এইটা যে শিখলাম এটা হং চ, এটা একটা লিখবো। তবে নিচে, হুম এটা নিচে, নিচে আমরা হং দেবো, মাঝখানে একটা হরিজন্টাল এটা শু দেবো, কি ভাই এটা চোং, হুম মিডল, আচ্ছা হুম, এই চোং। তাহলে এটা কোন দিক দিয়ে শুরু হইতেছে, এটা বাম থেকে ডানে যাইতেছে ঠিক না, এই বাম হুম থেকে এই দিকে গেলাম, তো এটা দিলাম, তাই উপর থেকে নিচে নামতেছে, তাহলে বাম থেকে ডানে যাবে, উপর থেকে নিচে নামবে, এভাবে লিখতে হবে। হুম তা র্যান, র্যান মানে হচ্ছে কি, পিপল, পার্সন, হিউম্যান। হুম আমি হুম কিন্তু এটা ফি দিব, এই ফি দিলাম। তারপর আমরা এটা দিব, এটা কি দেব, না দিব। তো র্যান হয়ে গেলো, র্যান মানে হচ্ছে মানুষ। হুম হুম
দেখেন এটা মানুষের মতো দেখতে, ঠিক না? মানুষের হুম মতো হুম আসতেছে, ওরা কিন্তু এরকম নিয়ে আসে, এভাবে নিয়ে আসতেছে। চাইনিজ কিন্তু অনেক সহজ, এখানে তারপর টেনের শ্রেণী, টেনকে বলে শি। প্রথমে আমরা কি দেবো, এইটা এইটা দেবো, তো এটা দেবো, শি হয়ে গেলো। আচ্ছা, পা, এটা দেবো, এটা দেবো, পা লিখলে হয়ে গেলো। রেন, এরকম হুম লিখলে হয়ে গেলো, রেন। তাহলে এটা হচ্ছে, যেমন আমি এটা লিখতেছি, থাটা কি লিখতে হয় এটা? প্রথমে এটা ফি দিলাম, সু দিলাম, তবে এটা দিলাম, এটা একটা ক্যারেক্টার, সেটা একটা এটা লিখতে হয় এরকম। তো এটা হচ্ছে এক নিয়ে এরকম লিখতে হয়। তো যাই হোক, এটা থা মানে সে। তার মানে এগুলো হলে মুখস্থ এছাড়া উপায় নেই, ধরেন এই যে এই তারা কিভাবে আছে এটা মুখস্থ করতে হবে নাকি? কোনটা মুখস্থ? তারা যে এই যে হি, হি যে থা, তারা যে এরকম, এটা জাস্ট এই যে ক্যারেক্টারটা মুখস্থ ক্যারেক্টারটা করতে হবে হচ্ছে কি, এছাড়া তো। ক্যারেক্টার মানে আমি দেখাই দিচ্ছি এখানে। ক্যারেক্টার এক তো লিখতে হবে, দুই দেখলেও বোঝা যাবে, ঠিক না? গাছ হুম, গাছ তো সবাই আঁকতে পারে না, না, তো দেখে মানে চিনতে পারে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, ঠিক আছে না? হুম হুম কিন্তু হুম হুম আপনাকে লিখতে হবে। যদি লেখেন আর দেখেন, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি চেনা সম্ভব। এইটা দেখেন, এই ক্যারেক্টার কি একই? সেম না, সেম না, সেটাই বুঝতে পারলাম, আমি তো এটা বুঝতে পারলাম, বাট এটা যে তা, এটা আমি কেমনে বুঝবো? ধরেন এটা মুখস্থ করার উপায় নেই। আমি হিসি বলতেছি না, জাস্ট তা বলতেছি যে তা উচ্চারণ একই এখন যে বাট, হুম, উচ্চারণটা একই বাট ক্যারেক্টার আলাদা। এই এই ক্যারেক্টারের অর্থ হচ্ছে হি, এই ক্যারেক্টার অর্থ হচ্ছে সি। এখানে দেখেন এই দুইটা কিন্তু একই, প্রথমে এটা দিলাম, এটা, তবে এটা হুম, দিলাম, ঠিক আছে না? তো এটা 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 এরকম একটা, এটা এটা, এই লেখাটা কিন্তু এই লেখাটা, দেখেন এই সেম লেখাটা হচ্ছে, এই লেখাটা সেম সেম সেম, মাঝখানে প্রথম, এইটা হচ্ছে হুম মহিলা, মেয়ে মনে হুম করেন এটা। এটা কি লিখতে হয়, প্রথমে এইটা এরকম দিলাম, এরকম, এরকম দিলাম, এ দুটো, এটা হচ্ছে মহিলাটা। তারপর আমরা এখানে এইটা এইটা বসে দেবো, এটা 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 এটা, এটা হচ্ছে থা, এটা হচ্ছে শি, বোঝায় এটা। তাহলে হচ্ছে থং শিয়ে, থং শি মিস ক্লাসমেট, থং শিয়ে মিস ক্লাসমেট, থং শিয়ে হুম ফাঙ্গে, ফাঙ্গে মিস ফ্রেন্ড, হানি লাউসি, হান ই, ইউ বলে দেয় না, ওয়াইয়ের পর ইউ থাকলে ইউটা আমি সিকুন করে বললাম, ই, হুম হান ই, হানি লাউসি বল, হানি লাউসি। হানি লাওসি, হানি লাওসি, তারপর চুংকো ফাঙ্গিও, চুংকো ফাঙ্গিও মানে 중국어 চাইনিজ ফ্রেন্ড, 풍요, চুংকো ফাঙ্গিও চাইনিজ 중국어 ফ্রেন্ড, 풍요, চুংকো ফাঙ্গিও 중국어 চাইনিজ ফ্রেন্ড। 풍요, 중국어 풍요, তাহলে যে থাসি সেই, থাসি সেই, আমার সাথে বলেন, থাসি সেই, 다시, সে কে? 다시시, 他是我的汉语老师，他是我的汉语老师，my Chinese teacher。다시와 라니 라오시, 我的 다시와더, 汉语老师， 워터 하니 라오시, 汉语老师my Chinese teacher，他叫李烨。하니 不然 라오시, 他是我的汉语老师。다시와더 하니 라오시, 对，তারপর হচ্ছে, যে তো পড়ছি, গতদিনে পড়ছিলাম না, নিশি না করেন, তুমি কোন দেশের মানুষ, না মানে হচ্ছে হুইস, না, আমার সাথে আপনি বলেন, আমি শেষ করে 오시면 দিই। এই 음, 40 কয়েক মিনিট, 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। 음, নিশি না করেন, নিশি না করেন বলেন, 시나고렌, 我是美国人，오시면 고렌, 你呢？ 오시면 你 고렌, 呢？我是中 니노, 国人，我是中国人。오시 중고렌, 对， 오시 중고렌, 我 miss country，那 I miss which country are you from？对吧？这，오시면 고렌, 他是谁？你 다시시, 给，他是 다시시, 谁？他是我同学，他是我 다시와, 同学， 송시에, 是我 다시와, classmate。송시에, 他那得了谁？我的 whatever 我 to 的我的 whatever 我的，how 他是你同学吗？谁给我们 classmate？他是你同学吗？송시마 他不是我 구찌 同学，워 송시 他不是我同学，是我 부시워 classmate 呢。他是我朋友，是我 friend，他 펑거 是我朋 friend 友，是我 friend。 펑거 다시와 펑거 朋友，এই লাইনটা পড়ুন তো। 펑겨 다시 নিচের লাইনটা পড়ুন তো। 다부시와 텅시 হুম, 다시와 펑거 朋友，펑겨 对，펑겨 ঠিক আছে। 다시와 펑겨 যদি বলি সে আমার বন্ধু না, কি হবে? থাপুসো, 다부시와 펑겨 সে আমার ক্লাসমেট, সে কি তোমার বন্ধু? 다시와 다시니 펑거 朋友嘛，다시니 펑거마 对，他是你朋友 다시니 嘛，펑거마 他是你朋友嘛，他是你朋友。 펑거마 সে কি তোমার বন্ধু?他是你 다시니 朋友。 펑거마
সে আমার বন্ধু কি হবে? সে আমার বন্ধু, বলুন তো, দেখে দেখে, সে আমার বন্ধু। 他是我朋友，হুম, থাসিও, থাসিও মানে সে আমার, 他是 ফ্রেন্ড 我 ফ্রেন্ড, 什 সে 么 আমার 朋友 বন্ধু। সে 啊 আমার বন্ধু 啊 না, থাপুসি, পুষি মানে না, থাপুস ও তো ফঙ্গিও। সে 朋 আমার 友 বন্ধু 嘛，না, সে আমার ক্লাসমেট না, থাপুস ও তো থংশে, 同 থাপুস 学 ও তো থংশে। 同学同学，সে কে জানিস কে? সে কে? থাসি, সেই, সে 他是 কে? 谁？他是谁？সে বলতেছে থাসিও 他是谁？থংশে, সে আমার ক্লাসমেট, থাসি আমার, সে আমার ক্লাসমেট, সে আমার বন্ধু, থাসিও ফঙ্গিও, সে আমার বন্ধু। 这个朋 সে 友， আমার বন্ধু না কি হবে? থাপুসিও ফঙ্গিও, সে আমার বন্ধু না। সে আমার চাইনিজ ফ্রেন্ড, কি চাইনিজ কি হবে? থাসিও তা চুঙ্গো ফঙ্গিও। বলুন তো কি বলুন? থাসিও তা চুঙ্গো ফঙ্গিও। 他是我的中国朋友，这是我的中国朋友，中国中 朋友，国朋友，中朋友，国朋友，朋友，他是我的中国朋友，朋友，他是我的中国朋友，不嘞？他是我的中国朋友，他中是我的国，中国朋友，中国中国朋友，朋友，对，中国朋友，中是আমার国朋友，চাইনিজ বন্ধু। 朋友，স্যার তার একটা বয়স শিখে দিতে, টাইম তো শেষ। তেমন একটা, ঠিক আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করেন, আবার কালকে ক্লাস অল্প করে করেন আচ্ছা নাকি? আপনার ঠিক হচ্ছে আছে, কি, আমি চাইতেছি আপনার হচ্ছে ক্লাসটা, ক্লাস তো তিন তিন দিন করে না হয়, আপনার ডাবল হুম, করে ক্লাস নেই। ঠিক আছে, ঠিক আছে, পরে কথা হবে ভাই। ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্ত, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।